বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রান্নাঘরে চলে আসলাম। তোমরা বগ মাছের কথা হয়তো শুনেছ। এই দেখো বগ মাছ ভাজা হয়ে গেছে। তা আলু দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে রান্না করব। তা এই দেখো কষিয়ে জল দিয়ে দিয়েছি। আলু টমেটো পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মাখিয়ে এই জল দিয়ে দিয়েছি। তা আলুটা একটু সেদ্ধ হলে মাছটা ছেড়ে দেব। আর এখানে দেখো কুমড়ো ভাজা বসিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা। আর এই দেখো ভাত হয়ে গেছে। আর আজকে তোমরা হয়তো জানো আজকে 14 শাক খেতে হয়। তা 14 শাক এনেছে বাজার দিয়ে, এখন বাছতে হবে, বেছে ভাজা করব। তা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তা এই দেখো বন্ধুরা, এই যে 14 শাক বাজার থেকে নিয়ে এসছে, কাটাই আছে, ঝিরিঝিরি করা আছে। তাই এইটুকু শাকে তো হবে না, আবার লাল শাকের আঠিও এনেছে। এই দেখো এই লাল শাক মিশিয়ে দেবো, বেশি হয়ে যাবে। 14 শাক আজকে খেতে হয়, তাই এই যে 14 শাক ভাজা আর মাছের ঝোল আর কুমড়া ভাজা হবে আজকে রেসিপি। তা দেখো মাছের ঝোলটা হয়ে এসছে। এই দেখো মাছের ঝোল হয়ে এসছে। তা এখন মাছগুলো ছেড়ে দিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। এই যে দিয়ে দিলাম। এখন একটু মাছের ঝোলটা ঢেকে দেবো, মাছগুলো একটু ভাববে। তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে কুমড়ো ভাজা হচ্ছে এখনো। তা বন্ধুরা দেখো, এই যে ধনে পাতাটা ধুয়ে নিলাম, মাছ হয়ে গেছে। এই দেখো এখন এই ধনে পাতাটা মাছে দিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। শুকনো লঙ্কা ফোড়ন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে